মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিরতির নিরাপত্তার আড়ালে থামেনি উত্তেজনা, থামেনি পরমাণু নিয়ে টান টান কূটনৈতিক লড়াই। এবার সরাসরি কঠোর বার্তা দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। এই ঘোষণার পর নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ব জুড়ে, কারণ পর্যবেক্ষকরা বলছেন ইউরেনিয়াম ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন এমন এক বিস্ফোরক পরিস্থিতির দিকে এগোচ্ছে যেখানে যে কোনো মুহূর্তে আবারও জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। ইরানের ইউরেনিয়াম কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে আরও গভীর করে তুলেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমরা ইতোমধ্যেই অনেক কিছু অর্জন করেছি। যুদ্ধবিরতি চলছে ঠিকই, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। যতদিন ইরানের ইউরেনিয়াম অপসারণ না হবে ততদিন এই সংঘাত চলবে। তার এমন বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ বিশ্লেষকদের মতে এটি কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের ইঙ্গিত বহন করছে। যদিও সামরিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি নেতানিয়াহু। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসে বল প্রয়োগ করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সামরিক পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ নেই। মূলত ইরানের ইউরেনিয়াম মজুতি এখন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় 400 কেজি 60% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বিশুদ্ধতার মাত্রা 90% উন্নীত করা গেলে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে ওঠে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে দুই দেশ। 12 দিনের এই অভিযান ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হলেও ইউরেনিয়ামের মূল মজুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বরং ওই ঘটনার পর থেকেই তেহরান আরও গোপনীয় কৌশলে তাদের কর্মসূচি পরিচালনা করছে বলে ধারণা করছেন পশ্চিমা গোয়েন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 3 সপ্তাহ ধরে চলা আলোচনায় কোনো সমঝোতা হয়নি। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সংলাপ ভেস্তে যায়। এরপর 28 ফেব্রুয়ারি আবারও ইরানের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রায় 40 দিন ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও যুদ্ধবিরতির পরও উত্তেজনা কমেনি, বরং দুই পক্ষই নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অনেকটা দাবার বোর্ডের মতো। একদিকে ইরান তাদের কৌশলগত ধৈর্য ধরে রাখতে চাইছে, আর অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করার চেষ্টা করছে। সব মিলিয়ে ইরানের ইউরেনিয়াম ইস্যু এখন শুধু একটি পরমাণু কর্মসূচির বিতর্ক নয়, এটি পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা, ক্ষমতার ভারসাম্য এবং বৈশ্বিক রাজনীতির অন্যতম বিস্ফোরক প্রশ্নে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।